গত কয়েক বছর ধরে চিকিৎসক পরিচয় ছাপিয়ে দেশের আর্থিক খাতের পরিচিত মুখ হয়ে উঠেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেইন মেডিসিন ইউনিটের প্রতিষ্ঠাতা ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের অন্যতম কর্ণধার অধ্যাপক ডক্টর জুনায়েদ শফিক। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও ব্যাংকের পরিচালক হিসেবে হতে চেয়েছিলেন আর্থিক খাতের বড় খেলোয়াড়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাজিন ডক্টর শফিক পুঁজিবাজার ও ব্যাংক থেকে নিজের প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালসের নামে উঠিয়েছেন প্রায় 500 কোটি টাকারও বেশি অর্থ। কিন্তু কিভাবে এত বিপুল পরিমাণে অর্থ আত্মসাৎ করেছেন তিনি, কিভাবে ব্যাংক ও পুঁজিবাজারের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ডক্টর জুনায়েদ, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। নাভানা ফার্মাসিউটিক্যালসের পর্ষদের চেয়ারম্যান হিসেবে আছেন আনিসুজ্জামান চৌধুরী। তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী রয়েছেন পরিচালক হিসেবে। নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার ধারণ কাঠামোর দীর্ঘদিন ধরেই বিদেশিদের শেয়ার ধারণের পরিমাণ দেখানো হচ্ছে 27.73%। গত আগস্টের শেষেও এর পরিমাণ অপরিবর্তিত রয়েছে। আইপিওর আগে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা এই 3 বিদেশি প্রতিষ্ঠানের কাছে থাকা শেয়ারে মূলত বিদেশি বিনিয়োগ হিসেবে দেখানো হয়েছে। আইপিওর পর এই 3 কোম্পানির কাছে থাকা শেয়ারের পরিমাণ ছিল 18.52%। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে নাভানা ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজার থেকে 2022 সালে 75 কোটি টাকা মূলধন সংগ্রহ করে। এর মধ্যে 21 কোটি 18 লাখ টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। এবছরের মার্চে ব্যাংক ঋণ পরিশোধের জন্য কোম্পানিকে 150 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সব মিলিয়ে গত 4 বছরে পুঁজিবাজার ও ব্যাংক থেকে 550 কোটি টাকা নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। এদিকে ডক্টর জুনায়েদ শফিক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হিসেবে তিনি বর্তমানে মেঘনা ব্যাংকের পর্ষদের পরিচালকের দায়িত্বে রয়েছেন। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব ছিলেন তিনি। তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের প্রতিনিধি হিসেবে ডক্টর জুনায়েদ শফিক ডেল্টা লাইফের পর্ষদে আসেন। জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, বিএসইসি সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অনেকের সঙ্গে ছিল তার বেশ সখ্যতা। মূলত বিএসইসির সাবেক চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কের কাজে লাগিয়ে ডক্টর জুনায়েদ শফিক তার কোম্পানিকে আইপিওর অনুমোদনের পাশাপাশি এবছর বন্ড ইস্যু অনুমোদন নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাছাড়া শিবলি রুবায়াতের মাধ্যমে ডেল্টা লাইফের পর্ষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, যদিও তার সে চেষ্টা সফল হয়নি। বরং 2023 সালের ডিসেম্বরে তিনি ডেল্টা লাইফের পর্ষদ ছেড়ে যান। বিএসইসি ও আর্থিক খাত সংশ্লিষ্টরা বলেছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কাজিন হিসেবে বিগত সময়ে ডক্টর জুনায়েদ শফিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। বিশেষ করে আইপিও ও বন্ডের অনুমোদন ব্যাংক থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে তিনি এ প্রভাব কাজে লাগিয়েছেন। ব্যাংক ঋণের অর্থ কোম্পানির স্বার্থে ব্যবহার হয়েছে নাকি ডক্টর জুনায়েদ শফিক ও এর সহযোগীরা ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত করেছে সে বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে তদন্ত করে দেখার প্রয়োজন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তার কাছে অনেক নগদ অর্থ থাকার বিষয়টি তিনি প্রায় সংশ্লিষ্টদের কাছে বলতেন। যুক্তরাজ্যের লন্ডনে তার সম্পদ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।